কবর জিয়ারত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হয় শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। এছাড়া সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে ছাত্র জনতা জড়ো হতে থাকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরের সামনে। এ সময় নানা স্লোগান দিতে থাকে তারা। পরে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকাত আলী, রংপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এই সরকার থাকা অবস্থায় এই জুলাই বিপ্লবের সকল শহীদদের বিচার তারা করবে। এটার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমার ছেলে আজ নাই, আমার এটাই মনের দুঃখ। আর আমার ছেলের বিচার করেন, সরকারের যেন বিচার করে, দেশবাসী যেন শান্তি হয়, সকলে ছেলেরা যেন ভালো থাকে। এখনো হত্যাকারীদের বিচার সম্পন্ন হচ্ছে না, এটার জন্য আমরা আজকের শপথ নিতে পারি, শপথ নিচ্ছি। সেটা হলো শহীদ আবু সাঈদের হত্যাকারীদের যথাযথ প্রক্রিয়ায় যেন বিচার সম্পন্ন হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি বের করা হয়। উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং আবু সাঈদ চত্বর স্মৃতি স্তম্ভ স্থাপনের কাজ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় আইন উপদেষ্টা বলেন, মুক্তভাবে কথা বলার জন্যই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। শুধু অপরাধীদের বিচার করলেই হবে না, সমাজকে বদলে দিতে পারলে সত্যিকারের বিচার হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। যদি আবু সাঈদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তো বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। রংপুরে ২১ শহীদদের স্বজনরা ছিলেন বিশেষ অতিথি। চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুরের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে যে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে। এদিকে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় জুলাই শহীদ দিবস। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।